মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, ফের রাস্তায় নেমে সস্তার রাজনীতির সাক্ষী এই শহর। রাস্তায় নেমে চমক, প্রচার মাধ্যমের দৃষ্টি আকর্ষণ, কার্যত ব্যক্তি আক্রমণের শামিল, অতীতের পুনরাবৃত্তি। বারাসাত থেকে নদিয়া, রাজ্যে মহিলাদের ওপর একের পর এক আক্রমণের ঘটনায় চরম অস্বস্তিতে সরকার। প্রতিবাদের ঝড়, ক্ষোভে ফুঁসছে বারাসাতের কামদুনি থেকে নদিয়ার কৃষ্ণগঞ্জ। মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে যাওয়ার দাবি উঠেছে। এই ক্ষোভ সঙ্গত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু তাই বলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ, কোন যুক্তিতে? উত্তর খুঁজে পাচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ। নারী নিগ্রহের প্রতিবাদে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কয়েকটি মহিলা সংগঠনের সদস্যরা জড়ো হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান তারা, কিন্তু পুলিশ জানায় তাদের হাতে চিঠি দিতে হবে, তারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। এরপরই সংগঠনের সদস্যরা অবস্থানে বসে পড়েন। অভিযোগ, পুলিশ অবস্থানকারীদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে। শুরু হয় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। ১৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। They insisted on meeting the Honorable CM and giving the deputation papers. Therefore, we had no other option, but after telling them to release the road, because the traffic was also getting disrupted and there was general disturbance on the locality. But when they insisted, we had no other option but to arrest them. 13 people were arrested. They have been brought to Lal Bazar. নারী নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ সমাজের সকল স্তরের মানুষ। প্রশাসনের কাছ থেকে প্রত্যেকেই দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ আশা করে, কিন্তু তাই বলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলছেন, তারা কখনো কাউকে বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর জন্য পাঠান না। আমাদেরও লক্ষাধিক সমর্থক আছে, আমরা কিন্তু কোনোদিনও কোনো দলের সমর্থকদের কোনো রাজনৈতিক নেতা নেত্রীর বাড়িতে পাঠাই না। এটা আমাদের সংস্কৃতি নয়, আমাদের কৃষ্টি নয়। কিন্তু শাসক হওয়ার পর মুকুল রায়রা একথা বললেও বিরোধী আসনে থাকাকালীন কি তাদের এই বোধ ছিল না? প্রশ্ন তুলছে এখনকার বিরোধীরা। উদাহরণ হিসেবে তারা তুলে ধরছে ২০০৯ সালের ২রা জানুয়ারির কথা। অটো সমস্যার প্রতিবাদে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ি অভিযান কর্মসূচি নিয়েছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও দূরেই তাঁদের আটকে দিয়েছিল পুলিশ। কিন্তু মুখ্যমন্ত্রীর বা যে কোনো ব্যক্তির বাড়ির সামনে প্রতিবাদ কেন? প্রতিবাদ তো বিধানসভা কিংবা মহাকরণের বাইরে দেখানো যায়, সেই প্রতিবাদের গভীরতাও অনেক বেশি হয়। মুখ্যমন্ত্রী যে দলেরই হন না কেন, তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ থেকে কিছু সুফল হয় কি? একটু বাড়তি প্রচার পাওয়া ছাড়া সমস্যার কি আদৌ সমাধান হয়? এদিনের ঘটনা সেই প্রশ্নই আরও একবার তুলে দিল রাজনৈতিক মহলে। আশাবুল হোসেন ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।